সর্বপরিবহন শ্রমিকরা আমরা সবসময় রাস্তায় থাকি, আমরা মানুষকে সেবা দিয়ে থাকি। পণ্য পরিবহন যদি চালু, পণ্য পরিবহন যদি না চলে আমাদের অর্থনৈতিক অবস্থা স্থবির হয়ে যাবে। আচ্ছা, সেই পণ্য পরিবহন শ্রমিকদের মানে আজকে যে জীবনে রিস্ক নিয়ে আছে, সেখানে পণ্য পরিবহন করে এখনো ডাকাতের কবলে পড়ে, দুর্ঘটনার কবলে পড়ে, আগুনের কবলে পড়ে, সেখানে তাদেরকে আগুন দেয়। ওটা আন্দোলনটা কি? মুক্তিযুদ্ধদের 30%, পিছিয়ে পড়া নারীদের, উপজাতিদের এবং এদের ওটা বঙ্গবন্ধু 1972 সালে করে গেছে। কিন্তু কোথাও কথা লেখা নাই যে মেধাবী মেধা ছাড়া এই 30% কোটা পূরণ করা। এখন দেখা গেল যে অনেক মেধা না পাওয়া যাওয়ার কারণে অনেকের খালি গেছে। এবারে যে আন্দোলন, সেই আন্দোলন ছাত্ররা শুরু করেছে। এই আন্দোলন ছাত্রদের কাছে চিন্তাই হয়ে গেছে। এই মধ্যে তার দুষ্কৃতীরা ঢুকে গেছে, বহিরাগতরা ঢুকে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নামে ঢুকে গেছে। ঢুকেতে এই সহিংস আন্দোলন শুরু হয় এবং পরবর্তী সময় কিন্তু এই যে দুর্ঘটনায় এত লোক মারা গেল, কিন্তু তাতে দেখা যায় ছাত্ররা 30% আর 70% লোকজনই কিন্তু বহিরাগতরা মারা গেছে। এই সহিংস আন্দোলনে আমরা পরিবহন শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। 17 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত কোনো গাড়ি সারা বাংলাদেশে চলে নেই, ঢাকা সিটি সহ। এই শ্রমিকরা না খেয়ে ছিল, বেকার ছিল, মানবতারও জীবনযাপন করছে না। বা সরকারি পক্ষ থেকে বা বেসরকারি পক্ষ থেকে এই পরিবহন শ্রমিকদের কোনো খাদ্য সহায়তা বা অর্থনৈতিক নগদ কোনো সহায়তা কিন্তু কেউ প্রদান করে নাই। যে মাদারীপুরে সার্বিক পরিবহনের 32টা গাড়ি পুরাই দিলেন, সার্বিক বান করালেন, ওখানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পুরাই দিল এবং পৌরসভা আমার সার্কিট হাউস পুরাই দিল, মুক্তিযোদ্ধা ভাস্কর্য পুরাই দিল। এতে কারণ ছাত্র আন্দোলন কোনোদিন মুক্তিযুদ্ধের কমপ্লেক্স পুরাইতে পারে না বা জানমালের ক্ষতি করতে পারে না। তারা ক্ষতি করে যারা বিগত কালে এই জানমাল ক্ষতি করে অভ্যস্ত লোক, তারাই একমাত্র ক্ষতি করতে পারে না। এখানে যে 6 সর্বোচ্চ শ্রমিক বেকার হয়ে গেল, তাদের চাকরিতে এই গাড়ি কবে ঠিক হবে তাও জানি গাড়ি ঠিক করার মতো কোনো অবস্থা নাই। আমরা পরিদর্শনীকে দেখলাম সবগুলি গাড়ি শুধু লোহাদারে আছে, মাটির সাথে শুয়ে পড়ছে। তদন্ত করে দুষ্কৃতিকারীরা যা দলীয় হোক, তাদের আইনের আওতায় আনতে হবে, তাদের শাস্তির বিধান করতে হবে। আমরা 13-14 সালে দাবি করেছিলাম সরকারের কাছে। কেউ কেউ মনে করেন যে পরিবহন শ্রমিকরা, একজন বলেছেন যে পরিবহন শ্রমিকরা এই আন্দোলনের সাথে যুক্ত না। এই আন্দোলনের পরিবহন শ্রমিকদের 13 জনের জীবন গেছে, 13 জনের মৃত্যু হয়েছে। এই জন্য আমরা মনে করি সমস্ত পরিবহন শ্রমিকরা যুগে যুগে যত আন্দোলন হয়, এই পরিবহন শ্রমিকরাই তার জীবন দিতে হয়। এই যত জ্বর আসুক, মানুষ আন্দোলন আসুক, আমাদের পরিবহন শ্রমিকদেরই গাড়ি চালাইতে হয়। কিন্তু তাকে সুরক্ষা করার জন্য কোনো ব্যবস্থা আসলে মূলত প্রধানত নেই। আমাদের শ্রমিকদের নিজস্ব একটা কল্যাণ তহবিল আছে, শ্রমিকদের টাকায় সেই কল্যাণ তহবিল হয়, সেই টাকা আমাদের জমা থাকে। এই দুঃসময় শ্রমিকদেরকে করোনার মধ্যে সমস্ত টাকা দিয়ে এখন আমাদের সেই তহবিলের টাকা না থাকার কারণে এবারও অনেকে যেমন সায়দাবাদ খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করছে, মহাখালীতে করেছে, গাবতলীতে করেছে, কিন্তু তাতে অপুতুল একটা শ্রমিক নেই খাইল একবার, তো তার শ্রমিকের পরিবার চলবে কি? তার পরিবার, তার শ্রমিকের পরিবার খাবে কি? এই বিষয়গুলি নিয়ে আমরা মনে করি যুগে যুগে পরিবহন শ্রমিকদের উপর নির্যাতন হয়। এই জন্য পরিবহন শ্রমিকদেরকে রেশনিংয়ের ব্যবস্থা করা দরকার। মানে রেশনিং ব্যবস্থা চালু করা হয়, তাহলে যে কোনো আন্দোলনের মোকাবেলা করতে পরিবহন শ্রমিকরা শাহজাহান খানের নেতৃত্বে, আমাদের বাংলাদেশ সর্বমোট শ্রমিক ফেডারেশনের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, এদেশে আমাদের শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তি সমন্বয় পরিষদের আহ্বায়ক, আন্তর্জাতিক যুদ্ধ বিচার আন্দোলনের আহ্বায়ক, সম্মিলিত মুক্তিযুদ্ধ সম্মেলনের আহ্বায়ক, মাদারীপুর থেকে 8 বার নির্বাচিত সংসদ সদস্য। কিন্তু হওয়ার কারণেই আজকে সারা দেশে আজকে ট্রেড ইউনিয়নের বয়স শাহজাহান খান সাহেবের 53 বছর। এই 53 বছর মধ্যে সে পরিবহন শ্রমিকরা শুধু
যখন গার্মেন্টস আন্দোলন হয়, গার্মেন্টস আন্দোলনের সময় যখন জ্বালাও করা হয়, তখন মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খানকে দায়িত্ব দেওয়া হয়েছিল সকলের সাথে জোরপূর্বক বা বল প্রয়োগ করে না, সকলের সাথে আলোচনা করে তারপরে সেই আন্দোলন যারা ওই জুট ব্যবসা নিয়ে এই সমস্ত জ্বালাপোড়া করতো সেইটা নিরসন ওনার নেতৃত্ব হয়েছে। 13, 14, 15 সালে জীবনের রিস্ক নিয়ে 92 জন শ্রমিক জীবন দিচ্ছে, তার নেতৃত্বে আমরা আন্দোলন করতে দেখছি। বহুজনকে, বহু সংগঠন, দলীয় সংগঠন, অঙ্গ সংগঠনকে আমরা সেভাবে রাস্তায় এবারও আমরা দেখলাম যারা এই আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন বা প্রতিরোধ করতে গিয়ে জীবন দিয়েছেন, আমি মনে করি তাদের প্রত্যেকে শোকসন্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করি। সাথে সাথে যে কোনো হত্যাকাণ্ড আমি নিন্দা করি এবং ফেডারেশনের পক্ষ থেকে আমরা নিন্দা করি এবং সেখানে তদন্ত করে তাদের খুঁজে বের করে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি জাতির কাছে আমি সেই আহ্বান জানাবো যে তাদের বিচার করার জন্য প্রত্যেকে এগিয়ে আসবে। পাশাপাশি নতুন করে এই অত্যাবশ্যকীয় পরিষেবা বিল নতুন করে আবার পার্লামেন্টে তোলা হয়েছে এবং সেটা নিয়ে আলোচনা করছেন পরিবহন বাংলাদেশ সর্বজন শ্রমিক ফেডারেশন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সেই কমিটিতে বা একত্র আন্দোলন করলাম। তবু আমরা গতবার আমরা চিঠি দিয়ে যুক্ত হয়েছিলাম, এবার নতুন করে আবার নিয়েছেন। কি নিয়ে এসছেন? এখানে মালিকরা বলে ট্রেড ইউনিয়ন এখানে এই অত্যাবশ্যক পরিষেবা বিলে এখন করতে হয়, তার শ্রমিকরা এখন আন্দোলন করতে পারবে না। ঠিক আছে, শ্রমিকরা আন্দোলন করতে পারবে না। যদি আপনারা এই আইন চান তাহলে পরিবহন শ্রমিকদের দাবি আদায় করার জন্য যে শ্রম আইনে, বর্তমান শ্রম আইনে যে স্বীকৃতি আছে, তাহলে তারও তো অধিকার দিতে হবে। কারণ মালিকরা যদি শ্রমিকদের না করে, দাবি না মানে, তাহলে তো আপনি শ্রমিকদের আন্দোলনের দাবি নিয়ম অনুযায়ী ধর্মঘটের আপনি বাধা দিতে পারেন না, সে আইন করতে পারেন না। বর্তমানে প্রচলিত শ্রম আইনে শ্রমিকদের দাবি না পেলে সেখানে শ্রমিকরা তার 26 ধারা দিয়ে সেখানে তারা আন্দোলন তারা ডাকতে পারেন। কিন্তু এই বিলে তার উত্তর করা হয়েছে। এই অত্যাবশ্যক বিলে যে 52 ধারা 58 ধারা বলা হয়েছে, এটা হলো 52 ধারা 58 ধারা হলো পাকিস্তান আমলে এবং স্বাধীনতার পরপরই এটা যুদ্ধের সময় যেন আইনের জন্য এই 52 ধারা করা হয়েছিল। 58 ধারার মধ্যে দিয়া আজকে সেই 58 ধারা আচ্ছা স্বাধীনতার এই 52 বছর পরে নতুন করে কেন? কারণ আমরা যুদ্ধ করলাম পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের আইনের বিরুদ্ধে, পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে, উপনিবেশদের বিরুদ্ধে। 53 বছর সে আইনটা নতুন করে আমাদের দেশে দরকার কেন? আইএলও কনভেনশন অনুযায়ী সারা দুনিয়াতে এখনো শ্রমিকদের অধিকার সংরক্ষিত আছে। বাংলাদেশেও শ্রম আইন আছে, বাংলাদেশের শ্রম আইন আছে। আমি যদি না অসৎ কাজ করি, আমি যদি শ্রমের না মানি, তার আইনের ব্যবস্থা আছে, শ্রমের নির্দিষ্ট করা আছে যে এই আইনটা করলে এইভাবে বিচার হবে। নতুন করে আজকে বাংলা করার নামে আবার কতগুলো আইন ঢুকাই দিয়ে শ্রমিকদের এই অধিকার খর্ব করার অধিকার কারণে আন্তর্জাতিক স্বীকৃত আইনতে আমাদের শ্রমিকদের অধিকার আছে, সেই অধিকার নতুন করে আমাদের দেওয়ার জন্য আর নতুন করে আইন করা দরকার নাই। তো যে শ্রমিকদের দুঃশাসন করার জন্য আইন যদি করে, তাহলে মালিকদের যদি রক্ষা করার জন্য আপনারা আইন করেন, শ্রমিকদের সেখানে অধিকার হরণ করেন, তাহলে মালিকদের সুরক্ষার জন্য আইন করা, আমাদের শ্রমিকদের সুরক্ষা করার জন্য আইন করতে হবে। সেটাকে মালিকরা অধিকার না মানলে আমরা কিন্তু সেই শ্রমিকদের সেই আমাদের ধর্মগুলোর অধিকার দিতে হবে। এটাই অত্যাবশ্যক বিল যারা আজকে শ্রম প্রতিমন্ত্রী মহোদয় নিয়েছেন পার্লামেন্টে, আমরা সেই বিলকে প্রত্যাহার করার জন্য সর্বপরিমাণ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমরা দাবি জানাই। পাশাপাশি অগণতান্ত্রিক যত আইন আছে এবং সেই আইন বাতিল করার জন্য আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি সড়ক পরিবহন শ্রমিকরা সবসময় সঠিক আন্দোলনের পক্ষ থাকে, এই কথা সরকারের কাছে আমি এই দাবিটা জানি আমি আমার বক্তব্য শেষ করছি। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।